দেশজুড়ে তেল সংকটের মাঝে মোটরসাইকেলে বিকল্প সমাধান দিচ্ছেন শেরপুরের এক উদ্যোক্তা। দেশি প্রযুক্তিতে মোটরসাইকেলকে এলপিজিতে রূপান্তর করছেন তিনি। তার প্রতিষ্ঠিত হাবিব ওয়ার্কশপেই দিন রাত চলছে মোটরসাইকেলের এলপিজি কনভার্সন। এলপিজিতে মোটরসাইকেল চালানোয় ফিলিং স্টেশনে লাইন ধরে তেল নেয়ার ভোগান্তি বন্ধের পাশাপাশিও খরচও কম বলছেন চালকরা। দেশজুড়ে তেল সংকটে ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল সহ যানবাহনের দীর্ঘ লাইন। এর মাঝে শেরপুরে চালকরা পেয়েছেন বিকল্প সমাধান। অকটেন পেট্রোল চালিত সব মোটরসাইকেল এলপিজিতে রূপান্তর করছে হাবিব মোটরস। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জেলা সদরের আখের মাহমুদ বাজারে চলছে কনভার্সন। টাঙ্গাইলে মেকানিকের কাছে কাজ শিখে পরে শেরপুরে মোটর ওয়ার্কশপ চালু করেন হাবিবুর রহমান। এলপিজি সিলিন্ডার ও কিট ব্যবহার করে বিশেষ পদ্ধতিতে মোটরসাইকেল কনভার্সন করছেন তিনি। 100 টাকার এলপিজিতে বাইক চলছে 80 থেকে 90 কিলোমিটার, আর গ্যাস ফুরিয়ে গেলে পেট্রোল বা অকটেন দিয়েও চলছে আগের মতোই। এখন আপনার এলপিজি গ্যাসে লাগানোর চাপ একটু বাড়ছে, তার মানে এখন পেট্রোল নাই। পেট্রোল নিয়ে আসতে গেলে কাস্টমার সিরিয়াল ধরে থাকে, লাইন 2 দিন 3 দিন করে সিরিয়াল ধরে পেট্রোল নিয়ে আসতেছে। এক্ষেত্রে অনেকে আগ্রহী হয়ে এলপিজি করাইতেছে। একটি মোটরসাইকেল এলপিজিতে রূপান্তরে খরচ পড়ছে প্রায় 12,000 টাকা। তেল সংকটের মাঝে স্বল্প খরচে বেশি মাইলেজ পেতে এলপিজিতে রূপান্তরে আগ্রহী হচ্ছেন চালকরা। তেল পাওয়া যাচ্ছে না, 3 দিন 4 দিন পরে একদিন তেল দেয়, তাতে আমাদের চলতেছে না। আমাদের প্রতিদিনই কাজে যাওয়া লাগে, তেলের খুবই প্রয়োজন, যার জন্য আমি গ্যাস করে নিতেছি। আমি মোটামুটি গাড়িটা চালাই, মোটামুটি ভালোই পজিশনই পাইলাম। 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল ধরি, পরে তেল নাই, তেল নাই। আমি তেল 4.5 মুখি দিয়ে তো ঢাকা থেকে বাড়ি পর্যন্ত যাই এবং 2 থেকে আজকে গ্যাস লাইন করতে আইলাম। এলপিজি করাতে শেরপুর ছাড়াও আশেপাশের জেলা থেকে আসছেন বাইকাররা। তবে রূপান্তরের বিষয়ে সরকারের অনুমোদন নেওয়া এবং নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখার তাগিদ সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।